এই যে শুনেন, আমার 100 টাকা দিবেন? 100 টাকা? হ্যাঁ 100 টাকা, আমার না খুব দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। এই যে লো। 1000 টাকা? আপনি আমাকে 1000 টাকা কেন দিলেন? আমার তো 100 টাকাই হইতো। হ্যাঁ 1000 টাকা, সমস্যা নেই, তুমি এটা রেখে দাও। আর তাছাড়া তুমি না কিছুদিন আগে আমাকে বলছিলা যে তোমার একটা থ্রি পিস পছন্দ হয়েছে, তুমি 100 টাকা দিয়ে কাজ সেরে বাকি টাকা দিয়ে ওই থ্রি পিসটা নিয়ে নিও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আসলে আপনি না আমার অনেক খেয়াল রাখেন, ঠিক আমার বাবার মতো। ছোটবেলায় বাবার কাছে যখন 10 টাকা চেয়েতাম, বাবা আমাকে 20 টাকা দিত। আর এই যে দেখেন, আজকে আমি আপনার থেকে 100 টাকা চাইলাম, আপনি আমাকে 1000 টাকা দিলেন। আমার কি মনে হয় নুসরাত জানো, তুমি মনে হয় আমার থেকেও তুমি আমাকে বেশি খেয়াল করো। এই যে দেখো, প্রত্যেকটা দিন তুমি সবার আগে সকাল কিন্তু ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বান্না শেষ করো। আর আমি যখন কাজে চলে যাই, আমার জন্য আবার টিফিনটাও তুমি কিন্তু জোগাড় করে দাও। আর আমি যখন কাজে চলে যাই, তখন কিন্তু তুমি এই বাড়িটা গুছিয়ে রাখো। আমি যখন কাজে চলে যাই, তখন কিন্তু তুমি এই সংসারের সমস্ত কাজ কিন্তু তুমি একাই করো। আর আমি যখন কাজ শেষে বাড়িতে ফিরি, রাতের খাবারটা কিন্তু তখন তুমি আমার জন্য বানিয়ে রাখো। তুমি আমার জন্য এত কিছু করো, আর সেই জায়গা থেকে তো আমি তোমার স্বামী হিসাবে এতটুকু করতেই পারি, তাই না? আমি মনে হয় তোমাকে সামান্য একটু ভালোবাসি। তোমার এই ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। আসলে আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন স্বামী পাইছি। আমি সবসময় দোয়া করি প্রত্যেকটা মায়ের কপালে যেন আপনার মতো স্বামী জোটে। আচ্ছা ঠিক আছে নুসরাত, তুমি তাহলে ঘরে যাও, আমি কাজে যাইতেছি। আচ্ছা। আমাদের সমাজে প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভালোবাসা ঠিক এমনই হওয়া উচিত। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।